ট্রেড ইউনিয়ন করতে হলে 15% শ্রমিককে একমত হতে হবে। মালিকরা আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ হবে 25,000 টাকা। এসব বিধান রেখে সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হচ্ছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের কাজের সময় 8 ঘন্টা নিশ্চিত করারও চেষ্টা চলছে। নয়ন আদিত্যের প্রতিবেদন। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন আইনমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। প্রায় 40 মিনিটের বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, শ্রম আইনে যেসব ধারায় সংশোধন আনা হচ্ছে তাতে একমত প্রকাশ করেছেন আইএলওর প্রতিনিধিরা। আগামী 7 মে শ্রম আইন নিয়ে আনুষ্ঠানিকভাবে আইএলও তাদের পরামর্শ মন্ত্রণালয়কে জানাবে, যা নিয়ে আবার 12 মে সব পক্ষের সাথে পর্যালোচনা সভায় বসবে মন্ত্রণালয়। শ্রমিকের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সাথেই বৈঠক করার কথা জানালেন আইনমন্ত্রী। এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে, এবং সেটাও সকলের সাথে আলাপ করে। এর আগে মে দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, কেউ শ্রম আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে শ্রম মন্ত্রণালয়। বায়াররা যদি তাদের উপর তাগাদা থাকে, তখন শ্রমিকদেরকে দিয়ে তারা ওভারটাইম করে, যার কারণে শ্রমিকরা ডবল বেতন পায়। এটা আমার মনে হয় পারস্পরিক ব্যাপার। তারা সমঝোতার ভিত্তিতে বা তাদের সাথে কথাবার্তার ভিত্তিতে এগুলো করা হয়। 2025 সালের মধ্যে শিশুশ্রম শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিশ্চিত করার কথাও জানান প্রতিমন্ত্রী। নয়ন আদিত্য, 71, ঢাকা।